শুধু আসসালামু আলাইকুম, আপডেট এগ্রিকালচারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যে কাটা দিয়ে কাটা তোলা। আপনারা এই কথাটার সাথে পরিচিত হয়ে থাকবেন, কিন্তু সবজি ফসলের যে পোকামাকড় নিয়ন্ত্রণে কাটা দিয়ে কাটা তোলা যায় সেই পদ্ধতিটাই আজকের ভিডিওটাতে থাকছে। আপনার মানে এক কথা নিরাপদভাবে করলা চাষের যে সিস্টেমগুলো সেগুলো আজকে আপনারা জানবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমরা জানতে পারছি যে আপনার এখানে কিন্তু চাষ হচ্ছে, মানে করলার সাথী ফসল হিসেবে চিচিঙ্গা চাষ হচ্ছে। এখন এখানে আমরা কয়েকটি বিষয় আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে চিচিঙ্গা এমন একটা ফসল যেটি কিন্তু মানে একটু যদি আপনি এইভাবে আঘাত করেন দেখবেন যে কষ বের হয়, এখান থেকে কষ বের হয়, একটা আঠা বের হয়। এই আঠাটা কিন্তু আসলে বেলে মাছি কিন্তু সহ্য করতে পারে না। বেলে মাছি যেটা আমাদের ফ্রুট ফ্লাই বলা হয়, যেটা আপনার শসা, করলা বা বিভিন্ন ফসলে কিন্তু আপনার মানে ফলটা নষ্ট করে ফেলে। সেই ফসলের মানে সেই পোকার আঘাত থেকে কিন্তু এই চিচিঙ্গাটা আমাদের ফসলকে রক্ষা করতেছে। এই চিচিঙ্গার গাছে কিন্তু একটা আঠালো একটা গন্ধ আছে, একটা ঝাঁঝালো গন্ধ আছে, যে গন্ধটার কারণে এই চিচিঙ্গা গাছের আশপাশে অনেকগুলো পোকা আর কি জৈবিকভাবেই আসে না। আর এই জমিটা একদম পুরোপুরিভাবে জৈবিকভাবে চাষ করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে ইয়েলো যে হলুদ যে আঠাযুক্ত ফাঁদগুলো সেগুলো দেওয়া হয়েছে। এখানে কিন্তু দেওয়া হচ্ছে আপনার তারপরও সেক্স ফেরোমন ফাঁদ দেওয়া হয়েছে, যদিও এখানে মানে বেলে মাছিটা আসতেছে না, তারপরও দেওয়া হয়েছে, খুবই সামান্য পরিমাণে দেখা গিয়েছে। আর আরেকটা বিষয় হলো এই জমিটা কিন্তু মাটি পরীক্ষা করে আমাদের চাচা চাষ করেছেন, মাটি পরীক্ষা করে পরিমিত পরিমাণে রাসায়নিক সার দিয়েছেন। এখানে মানে যদিও চাষাটা পুরোপুরি জৈব সার বা জৈবিকভাবে চাষ হয়েছে, তারপরে সামান্য পরিমাণে রাসায়নিক সার প্রয়োজন হয়েছে, তাও আবার মাটি পরীক্ষা করার পরেই দেওয়া হয়েছে। চাষা আপনার এখানে এই যে চাষের উদ্যোগ, জৈবিকভাবে যে চাষ করে মানুষকে খাওয়াতে চাচ্ছেন, আসলে এটা আপনার উদ্দেশ্য কি? এই নিরাপদ সবজি উৎপাদন করার উদ্দেশ্য আমরাও যখন ভালো থাকি, যারা খায় তাদের যেন ভালো থাকে। মানে এক কথায় মানে এই খাবারগুলো আমাদের রংপুর সিটি কর্পোরেশনে যে রংপুরে যায়, বাসিন্দারা আছে তারাই খায়। এখানে আমরা নিরাপদ মাটি পরীক্ষা করার পরে মাটি পরীক্ষা করি আমরা জৈব সার ব্যবহার করছি, বা তার আগে আমরা কোনো সার ব্যবহার করি নাই। আর এখানে নিরাপদ সবজি উৎপাদন করি আমরা, এখানে বিষ ব্যবহার করি না, যদিও ব্যবহার করি বায়োডার্মা। বায়োডার্মাতে আমরা দেই মানে জৈব বালাইনাশকগুলো আমরা ব্যবহার করি, ভার্টিম্যাক এবং একুম্যাক, এই ধরনের আমরা জৈব বালাইনাশক দিয়ে আমরা ব্যবহার করি, যেন ওটা মানুষের যেন ক্ষতি না হয়। আচ্ছা, এই চাষটা যখন আপনি জৈবিকভাবে করতে গেলেন আপনার খরচ কি বাড়ছে নাকি কমছে? আমাদের এটাতে খরচ, যদিও মাটি পরীক্ষা করি ওখানে একটু মাটি বলে পরীক্ষা করতে যদি খরচ বেশি হয়, এদিকে খরচ কম। যেমন আগে সপ্তাহে 2 দিন 3 দিন বিষ স্প্রে করা লাগতো, এখন বিষ স্প্রে করা লাগতেছে না। যে কারণ এই যে যেখানে সেচ ফেরোমন ফাঁদ দেওয়া আছে ওখানে মাছি পোকা ওখানে যায় আটকে, আর যে আঠালো ফাঁদ দেওয়া আছে ওখানে যায় যে অন্য পোকাগুলো আছে ওখানে যায় আকৃষ্ট, ওখানে যায় আটকে রাখে। আপনি বলতে চাচ্ছেন যে জৈবিকভাবে চাষ করা বেশি লাভজনক, মানে এটা শরীর ভালো, নিজের শরীর ভালো থাকে। তারপরে মানে বিষ স্প্রে করতে গেলেও নিজেরও ক্ষতি হয়, আবার বিষ স্প্রে করে আমরা কালকে খাইতেছি, এটাও আমাদের ক্ষতি। বা আমাদের কেন ক্ষতি, দেশের সব লোকেরই ক্ষতি। এই জন্য আমরা এই মালগুলো আমাদের রংপুরের সিডি মার্কেটে দেই, যেমন কৃষি বাজার আছে, আবার মানে বিভিন্ন নিরাপদ মানে কৃষি যেমন সততা আড়ত আছে, সততা আড়তে এখানে এগুলো আপনারা নিরাপদ সবজিগুলো ভালো দাম পাচ্ছেন, তাই তো? প্রচলিত ফসলের থেকে দাম বেশি পাচ্ছি। তো ধন্যবাদ চাচা আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সুধীবৃন্দ, আপনারা এতক্ষণ জানলেন আমাদের চাচা যেটা জানালো। এই দেখেন, আমরা এইখানে যদি আপনার দেখা গেলো করলা ফসলটা হচ্ছে মেইন ফসল, এখানে করলাটাকে নিরাপদ করতে গিয়ে এখানে জৈব বালাইনাশক ব্যবহার করা হয়েছে। সব রকম প্রসেসগুলো করার পরও এখানে আরেকটি মানে কাটা দিয়ে কাটা তোলার মতন কাজ করা হয়েছে। যেমন এই যে এখানে কিন্তু একটা চিচিঙ্গা চাষ করা হয়েছে, এই জমিটারই মাঝে মাঝে কিছু গাছ দেওয়া হয়েছে যা চিচিঙ্গা। এই চিচিঙ্গাটাতে থাকার যে প্লাস পয়েন্ট হচ্ছে বিভিন্ন পোকামাকড় কিন্তু এই চিচিঙ্গা থাকার কারণে ফসলে মানে বিনষ্ট বা নষ্ট করতে পারতেছে না, এটা একটা প্লাস পয়েন্ট। আর চিচিঙ্গা অনেক পোকামাকড় থেকে দূরে রাখে আর কি, মানে চিচিঙ্গার আশপাশে অনেক পোকামাকড় আসে না, এজন্য ওনার করলাটা পুরোপুরিভাবেই নিরাপদ হয়েছে। তো আপনারা কিন্তু এরকম নিরাপদভাবে সবজি চাষ করতে পারেন, তাহলে দেশের মানুষ একটা ভালো নিরাপদ ফসল খেতে পারবে এবং আপনার ফলন ভালো হবে, খরচ কম, আপনার ফসলটা দীর্ঘদিন ধরে ফলন দিবে।
এবং আপনার পারিপার্শ্বিক সব দিক থেকে খরচগুলো কমবে। তো আমাদের সাথেই থাকুন। আপনারা যদি এরকম নিরাপদ ফসল চাষ সম্পর্কে পরামর্শ চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপডেট এগ্রিকালচার থেকে আপনারা কিন্তু করলা বা ঝিঙ্গা, চিচিঙ্গা, লাউ, বেগুন সহ মরিচ বা পেঁপে সহ সব ধরনের সবজি চারাগুলো পেয়ে যাবেন। চারা বা যে কোনো কৃষি উপকরণের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। ধন্যবাদ।